আদিবাসী বলা যাবে না। কে বলেছে? বাংলাদেশের কোন আইনে লেখা আছে? সংবিধানের কোথায় লেখা আছে? বাংলাদেশ আদিবাসী ও ট্রাইবাল জনগোষ্ঠীর কনভেনশন অনুস্বাক্ষর অনুমোদন করেছিল 1972 সালে। কাজে এটা আন্তর্জাতিক আইনের অংশ। সংবিধানে কোথাও লেখা নাই কোন শব্দ ব্যবহার করা যাবে আর যাবে না। সংবিধানে জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য কথা লেখা ছিল না 2011 আগে। সংখ্যালঘু শব্দটি এখনো পর্যন্ত নেই বাংলাদেশ সংবিধানে। ভবিষ্যতের সংবিধান তাহলে কি সংখ্যালঘু যদি আমি শব্দটা ব্যবহার করি, এটা কি দেশদ্রোহী হচ্ছে? এটা কি রাষ্ট্রবিরোধী হচ্ছে? এটা কি কোনো আইন লঙ্ঘন হচ্ছে? এরকম কিছু বিভ্রান্তিকর অপব্যাখ্যাও আমাদের দেশে চলমান। সংখ্যার জোরে, শক্তির জোরে চাপিয়ে দিতে চাই। এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিন্তু লেখকের দায়িত্ব, সাহিত্যিকের দায়িত্ব। এবং আমি মনে করি যে আজকে আসলে সত্যি এই কামরার মধ্যে গুনলে কতজন এখানে 100 জন হবে না। আমি 1000 জনের মাঠ ভরা মিটিংয়ে যাওয়ার চাইতে আপনাদের মতো মানুষ, আপনাদের 4 ভাগের 1 ভাগের সাথে মানুষ যদি একটা চায়ের দোকানেও বসতে পায়, ওই যে কি বলে অসৎ সঙ্গের সাথে আর মূর্খের সাথে যাব না, পণ্ডিতের সাথে যেন, আমার খুবই ভালো লাগছে। তো আমি আরো 2-1টা আহ্বান আপনাদেরকে করে আমার বক্তব্য শেষ করব। একটা হচ্ছে যে আমাকে যদি বলতো তুমি কি করতে চাও, বলছে আমি 2065-তে এসে দেখতে চাই কালচারাল একাডেমিতে কি হচ্ছে 40 বছর পরে। অবশ্যই এই ইচ্ছে কেউ পূরণ করবে না, পারবো না। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি একটু সামনে কল্পনা করতে পারি যে কোথায় আমাদের ট্রেন যাচ্ছে এবং কোথায় সামনে এগোতে হলে কিন্তু আমাদের পেছনে যেতে হবে। ইতিহাস, সঠিক ইতিহাস রচনা, পুনর্রচনা, টু রাইট, টু রিকনস্ট্রাক্ট ইতিহাস। আমি একটু আগে জেতুল্লাদারকে বলছিলাম, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমার ডাইরেক্ট পূর্বপুরুষ দেওয়ান রনু খান, রাজা ছিল না, সেনাপতি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে 1777 থেকে 1785 বা 87 পর্যন্ত লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। পরে তো পরাজিত হয়েছে। রনু খান সুইসাইড করেছে, জানবক্স খান আর শের দৌলত খান নেতৃত্ব। এই সৈনিকের মধ্যে যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকের সাথে লড়াই করেছে, সেখানে আমি টুইথাং একটা নাম দেখলাম। এটা শুনলেই জানি যে এটা মারমা হতে হবে, এটা চাকমা হতে পারে না। এখানে কুকির কথা লেখা আছে, মশলায় কৃপাংখা, বোমা হতে পারে, আই ডোন্ট নো। এখানে তঞ্চঙ্গা, ত্রিপুরা আমার মনে হয় ছিল, এটা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সৈনিক ছিল। আর একজন বাঙালি মুসলমান ছিল, মুকিম গাজী, আশ্রয় নিয়েছে ইস্ট ইন্ডিয়ার সে চট্টগ্রাম অঞ্চল থেকে পাহাড়ে। সেই মুকিম গাজীর সাথে এই চাকমা অন্যান্য সৈনিক বা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে তাদের একটা কোনো ধরনের বন্ধুত্ব আঘাত হয়ে যায় না। এটা বলছি কেন, এখানে যে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মানুষ যে উপনিবেশিকের শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার, লড়াই করার সাহস পেয়েছিল। এবং এখানে অন্তর্নিহিত আছে যে আন্তর্জাতিগত, সম্প্রদায়গত যে সৌহার্দ্যবোধ, সম্প্রীতি, সহযোগিতা, এই ইতিহাসগুলো আমাদেরকে রিকনস্ট্রাক্ট, আমি আবিষ্কার করে যেটা মিথ্যা সেটাকে সত্য দিয়ে চালাতে বলছি না। আপনারা যথাযথভাবে যদি আমরা রিসার্চ করি, এটা মেথোডোলজিক্যালি সাউন্ড রিসার্চ করি, আমরা প্রতিষ্ঠিত করতে পারবো কোথায় আমাদের মধ্যে ছিল। আমি বলি যে কুকিরা তথাকথিত কুকি আক্রমণ করত বিভিন্ন অঞ্চলে, বান্দরবান দিকে হয়েছে, এখানে হয়েছে। তো কুকি বলতে তো চাকমারা পাঙ্কো কে বোঝায়। তো পাঙ্কো তো বসন্ত গ্রামে তো 100 কত বছর ধরে এখানে কবর আছে। তো আমি পাঙ্কো গ্রামে একজন হেডম্যানকে, এই
উকিলে নাকি চাকমাদেরকে কেটেছিল, মারমাদেরকে কেটেছিল, তোমাদের সাথে চাকমাদের কোনো যুদ্ধ হয়েছে নাকি? ও এরকম তো শুনি নাই। তাহলে এই যে কৃত্রিম ভাবে একটা জাতির সাথে আরেক জাতিকে দ্বন্দ্বে লিপ্ত করে, এগুলো হচ্ছে ম্যানিপুলেশন অফ, আমি হিস্ট্রি মনে করি এগুলো একটা আধিপত্য বোধ থেকে, খুবই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে এগুলো করে। যাই হোক, সেদিকে যাচ্ছে না, আমি শেষ করব। তো আমার আহ্বান হচ্ছে যে এই যে আপনার জুন চাষ, এই যে আমাদের কৃষ্টি সংস্কৃতি, একটু আগে আমাদের আনন্দবাবু একটা আমাদের সামনে চাকমা কালচারাল কাউন্সিল বাংলাদেশের সঙ্গে জড়িত রয়েছেন, আপনাদের রাইটার্স ফোরামেরই, তারা চাকমা বিবাহ রীতিনীতি নিয়ে একটা প্রকাশনা বের করছে। কারণ চাকমারা কিছু কিছু বিষয়ে পার্বত্য চট্টগ্রামের সবচাইতে বেশি কিছু অঙ্গনে সফলতা অর্জন করেছে, কিছু কিছু ক্ষেত্রে চাকমারা সবচাইতে পিছিয়ে আছে সব জাতির মধ্যে। কোনটা জায়গায় পিছিয়ে আছে? অন্যান্যের মধ্যে একটি জায়গা হচ্ছে যে রীতি নীতি, ঐতিহ্যবাহী সনাতনী এগুলো মান্য করা। চাকমা বিবাহতে আমি মাঝে মধ্যে, আমি নিজেই তো আমার ছোট ভাইয়ের জায়গা সাবরান রেস্টুরেন্ট, আমরা বিবাহ হয়, মাঝে মধ্যে আমার লজ্জা লাগে এই চাকমা বিবাহগুলো দেখতে। মনে হয় কোনো রেস্টুরেন্টে গিয়ে ভাত খেতে গেছি। কোথায় গেল ঐতিহ্য? কোথায় বর? কোথায় কনে? কোথায় সে সমাজের অনুমতি? কোথায় সে ওঝা? তো এরা করছে যাতে, কারণ আমরা যদি এই কিছু জিনিস যেটা আমাদের মৌলিক, যেমন আরেকটা জিনিসে বলেছে চাকমাদের মৌলিক মালেয়া, মারমারা বলে লাকছা, আমার উচ্চারণ খারাপ, ওই লাকছাকে ভার করে আবার লাকসা বানিয়েছে চাকমারা পঞ্চঙ্গেরা মাঝে মধ্যে। অর্থাৎ পারস্পরিক গৃহতে, জুমে, খামারে সহায়তা করা, সাহায্য করা, এগুলো, এই মূল্যবোধগুলো আমি বলবো যে কালেকটিভ, এগুলো একটা অধিকারের, সামষ্টিক অধিকার, সামষ্টিক সত্তা টিকে থাকার কিছু কিছু প্রাচীন পরম্পরাভাবে চলে আসে কিছু রীতিনীতি। ওগুলো কেন রাখতে পারবো না আমরা? গ্রামে এখনো বিবাহের সময় আপনার সবার কাছ থেকে কোনো না কোনো ধরনের সংগ্রহণে সবাইকে বলা, নিমন্ত্রণ করতে হবে, একদম কেউ বাদ দেওয়া হবে না। শহরে হলো কে কাকে চিনে তাহলে সে আবার রেস্টুরেন্ট, অমুক রেস্টুরেন্টে, কমিউনিটি সেন্টারে গিয়ে সেই কি বলে ডেকোরেটরের রান্না করা আমরা ভাত খাওয়াই দিয়ে হোটেল রেস্টুরেন্টের মতো। যাই হোক, এগুলোকে আমি আহ্বানটা জানাতে চাচ্ছি আজকে যারা আপনাদের কলম অত্যন্ত আপনার ধারালো, নান্দনিক, আপনারা অনেক কিছু লিখতে জানেন, সেগুলোতে আপনারা লিখবেন যে আহ্বান। আর আরেকটা জিনিস আমি বলে শেষ করবো যে বিভিন্ন জনারের আজকাল কিন্তু অনুভূতি প্রকাশের লেখালেখির, এটা SMS থেকে, ফেসবুকের স্ট্যাটাস থেকে, এটা আমি জানি না যে কি বলে টিকটক থেকে, অনেক কিছুই আছে কিন্তু। আর এগুলো যদি একেবারে যদি মনে করেন যে এগুলো নিছক ফালতু সস্তা, সেটাও ঠিক হবে না, কিন্তু ইয়াঙ্গার জেনারেশন কিন্তু সেখানে ঢুকেই গেছে। এখন ওখানে যদি আমাদের পদাচরণ না হয়, লেখকদের, সিরিয়াস লেখকদেরও আপনি কিন্তু অডিয়েন্স হারিয়ে ফেলতেছেন আপনার নাতি বয়সে। তো সেখানেও আমাদের যাওয়া উচিত। এবং কোনো ক্ষেত্রে যদি ভবিষ্যতে রাইটার্স ফোরামে যদি কোনো বছর 2026 অমুকটা ফোকাস, 2027 অমুকটা ফোকাস, যেমন বাংলা ছাড়াও বিভিন্ন ভাষাতে কিন্তু আমাদের লেখকেরা লেখেন, ওগুলো কম আসে। আমি নিজে ইংরেজিতে লিখি, অন্যান্য ভাষাও থাকতে পারে, বিভিন্ন ধরনের জনার উপশ্রেণী থাকতে পারে, ওখানে আমার আহ্বান রাখবো। এবং আবারও আমি রাইটার্স ফোরামকে এবং রাইটার্স ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা সম্মানিত হলেন তাদেরকে অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ।